श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरुन वैष्णवंश श्रीरूपं सग्रजतं सहगणं रघुनाथितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता विशाखा नितांश्च ग्रंथेर आरम्भे करे मंगलाचरण गुरु वैष्णव भगवान तीनेर स्मरण हईते हई सर्वविघ्न विनाशन अनायास हई निज वंचित पुरन यस्य प्रसादत भगवत प्रसाद यस्य प्रसादं न गति कुतयपि ध्यान्तवंस्तस्य यशस्त्री सन्नं वन्दे गुरु श्री चरणारविन्दं गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो आजनलम्बित भुज कनकावदयित संकीर्तनैक पितर कमलायताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्म पाल वंदे जगत प्रियकार करुणावतार आनंद लीलामय विग्रह हेमावदिव्यच्छवि सुंदरय तस्मै महाप्रेमरास प्रदायते चैतन्य चंद्राय नमो नमस्ते नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणां तमेव सर्व मम देव যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি মুখং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যদে কৃপাতমহং বন্দে परमानंद माधव तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी त्वं नमामि हरि प्रिये हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपति
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দা বৈ তুলসী দিব্যা বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এছায় গোসাইরে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। পরম করুণ অবতার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসঘন শ্রী বিগ্রহ, করুণার মূরতি, দয়ার সাগর, তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু, জগাই মাধাই শোধনকারী, নাম প্রেম বিতরণকারী, তদীয় কুলতিলক পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় পরম পূজ্যপাদ লীলাপ্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী তিনকরি গোস্বামী মহারাজ শ্রী চরণ কমলাশ্রিত মোর আরাধ্যতম শ্রী গুরুদেব লীলাপ্রবিষ্ট প্রাতঃস্মরণীয় পরম পূজ্যপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী সনাতন দাস জি গুরু মহারাজ রাতুল চরণে এ দাসুন দাসের ভুলঞ্চিত প্রণাম। তদন্তে সকল আগত অনাগত ভক্ত বৈষ্ণব চরণে এ দাসের অসংখ্য অসংখ্য প্রণীত। যে যেখানে যে অবস্থায় বিরাজমান সকলের রাতুল চরণে এ দাস অসংখ্য অসংখ্য প্রণতি করে। সকলের কৃপাধুলি মস্তকে ধারণ করব। আমরা ক্ষণকাল এই পাবন তিথি সর্বকারণের কারণ যিনি, অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ সেই পরম দয়াল পতিত পাবন দীনবন্ধু ভগবানের আজ আবির্ভাব দিবস 5251তম কৃষ্ণাষ্টমী তিথি। আজ কত বললাম? 5251। যদা যদা হি ধর্মস্ত গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাম বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে। ভগবান গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন ভারত ভূমিতে অধর্মের প্রাদুর্ভাব ঘটে, ঠিক তখন তখন আমি আসি। কি করতে? তদাত্মানাং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। এসে কি করি? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করি, এবং যারা দুষ্কৃতী, যারা অসাধু, তাদেরকে আমি বিনাশ করি। ধর্ম সংস্থাপনার্থায় আমি পুনরায় আবার ধর্মকে প্রতিষ্ঠা করি। যখন যখন ভারত ভূমিতে ধর্মের গ্লানি হয়, যখন যখন কেউ এসে ভারত ভূমিতে ধর্মের দিকে আঙুল তোলে, আমি ঠিক তখন তখন এসে কি করি? সে গ্লানি দূর করে পুনরায় ধর্মকে স্থাপন করি। পূর্ব বরাহ মিন, কত কত অবতার ভগবান, 24টি অবতার ভগবানের। তার মধ্যে এখনো কল্কি অবতার বাদ আছে, আগত কলিযুগের শেষে হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি কি করলেন? গোলক বৃন্দাবন থেকে ভুলক বৃন্দাবনে এলেন। গোলক বৃন্দাবন, ভুলক বৃন্দাবন দুটি স্থান। ভুলক বৃন্দাবন, যে আমরা বৃন্দাবন দর্শন করতে যাই, তাকে ভুলক বৃন্দাবন বলা হয়। এবং গোলক বৃন্দাবন আরেকটি। ভগবান নিজ গোলক বৃন্দাবন থেকে এই ভুলক বৃন্দাবনে এসে লীলাভূমি করলেন, লীলা করলেন সেই ভূমিতে। তিনি তো একা আসেন না, সমস্ত পরিবার সঙ্গে থাকেন। অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, ভক্তজন রঞ্জন, ভক্তগণ প্রাণ যিনি, সচ্চিদানন্দ ঘন শ্রী বিগ্রহ, সচ্চিত আনন্দ, যা দ্বারা গঠিত ভগবান, তিনি দাপর যুগে এলেন। সত্য, ত্রেতা, তারপরে দাপর। তিনি এই দাপর যুগে এলেন কেন? বিভিন্ন লীলা প্রকাশ করার জন্য, যেন এই লীলা দর্শন করে ভক্তদের হৃদয়ে থেকে যত কালিমা মলিনতা আছে, এই লীলা কথা শ্রবণ করে যেন হৃদয় সেই মলিনতা দূর হয়। যেন হৃদয় মন্দির এত পরিষ্কার হয়, সে হৃদয় মন্দিরে যেন ভগবান নিজে গিয়ে প্রবেশন করতে পারে। তা আমাদের পরম সৌভাগ্য, সেই জন্মাষ্টমী তিথিতে আমরা হরিকথা আস্বাদন করার জন্য একত্র হতে পেরেছি। ভগবান সবাইকে তো সব অধিকার দেন না। আমরা যারা যারা এই ভাগবত শ্রবণ করবো, ভগবান তিনি নিজে বেছে নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ
বহুত লীলা করেছেন শ্রী বৃন্দাবনে। যেহেতু আজ জন্মাষ্টমী, আমরা ছোট্ট করে ভগবানের আবির্ভাব লীলা শ্রবণ করব। ভগবানের জন্ম হয় না ভক্তগণ, ভগবানের আবির্ভাব হয়। জন্ম আমার মতো মনুষ্য জাতির হয়, ভগবানের কোনো জন্ম হয় না। ভগবান অনাদিরাদি গোবিন্দ। ভাবতে অবাক লাগে, পৃথিবীতে এত জায়গা থাকতে তিনি একটি কারাগারে জন্মগ্রহণ করলেন, তাই না? কারাগারে আবির্ভূত হলেন। পৃথিবী থেকে আর কোথাও জায়গা ছিল না। ভারতবর্ষে যেমন বারবার ভারত ভূমি বেছে নেয়, ভারতবর্ষের মাটি বেছে নেয় ভগবান, বলে ভারতের মতো এরকম পবিত্র মাটি কোথাও নেই। ভারতের মধ্যে শ্রেষ্ঠ জায়গা বৃন্দাবন, মথুরা, সে জায়গাটি বেছে নিলেন এবং ভগবান আবির্ভূত হলেন কোথায়? কংসের কারাগারে। তার পিতার কি নাম ছিল? বসুদেব। মায়ের নাম কি ছিল? জন্মদাত্রী মা দেবকী। দেবকী কে ছিল? কংসের বোন। বসুদেব কে ছিল? বসুদেব ছিল কংসের পরম মিত্র, বন্ধু ছিল। তো কংস তো দুরাচারী ছিল, অধর্ম করে চলতেন কংস। কংস এমন অত্যাচার করত ভক্তগণ, তা মনুষ্য জাতির সহ্যের বাইরে। সমগ্র মনুষ্য জাতিকে এমন ভাবে অত্যাচার করত, অত্যাচার করে লুট করা, ছল চাতুরি করে রাজ্য দখল করা, বিভিন্ন প্রকার। এমনকি কংস নিজের পিতাকে পর্যন্ত কারাগারে বন্দী করে ফেলেছিল সিংহাসন পাওয়ার জন্য। নিজের পিতাকে কারাগার বন্দী করে ফেললেন কংস, কেন? সিংহাসনে বসবে বলে। এমনকি কংস মথুরাতে এমন প্রচার করেছিল যে কেউ কোনো ভগবানের পুজো করতে পারবে না, কোন ভগবানের কোন দেবদেবীর পূজা অর্চন হবে না। কেন? বলছে আমি ভগবান, আমাকে পুজো করতে হবে সকলে। জীব তত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব ভক্তগণ। জীব তত্ত্ব কোনদিন বলতে পারে আমি ঈশ্বর? সমুদ্র থেকে এক বালতি জল আমি বহরমপুরে নিয়ে এলে সম্পূর্ণ সমুদ্র তো চলে এলো না। বলতে তো পারবো না আমার বাড়িতে সমুদ্র। সমুদ্রের কিছুটা জল আছে, সমুদ্র তো নেই। ভগবান হলেন সমুদ্র, সেই সমুদ্রের এক ফোঁটা জল হলাম আমরা। প্রত্যেকে ভগবানেরই অংশ, কিন্তু ভগবান নয়। তাই ঈশ্বর তত্ত্বের সঙ্গে কখনোই আমরা লড়াই করে পারব না। এ পর্যন্ত কেউ পারেনি ভক্তগণ। জীব তত্ত্ব ঈশ্বর তত্ত্বের দাস অনুদাস হতে পারে, সমান হতে পারে না। জীব তত্ত্ব কখনো ভগবানের সেই জায়গা আসন চায় না, ভগবানের চরণের একটু দাস হতে চায়, চরণের তলে থাকার চেষ্টা করে। কিন্তু অধর্ম আচরণ করতে করতে এমন একটা সময় আসে
তখন নিজেকে ঈশ্বর বলে মনে করি। অধর্ম আচরণ করতে করতে জীবনে এমন একটা সময় চলে আসে ভক্তগণ, তখন নিজেকে ভগবানের থেকেও বড় মনে করি। এটা দাম্ভিকতা, অহংকার। আর এ পর্যন্ত যে যে অহংকার করেছে তারই বিনাশ ঘটেছে। ভগবান অহংকার রাখেন না, তিনি তো দর্পহারী। কারো হৃদয়ে দর্প, অহংকার, অভিমান এলে সেই দর্প তিনি চূর্ণ করেন। ভগবান কখনো কারো হৃদয়ে দর্প এলে তাতে তিনি প্রসন্ন হন না। কংস কি করলেন? মথুরা মণ্ডলে এমন প্রচার করলেন, কেউ কোনো ভগবানের কোনো দেব দেবীর পূজা অর্চন করবে না, আমাকে ভগবান বলবে, আমি সর্বেশ্বর, আমি সর্বশক্তিমান, আমার পূজা হবে, আমার জয় জয় ধ্বনি হবে। চারিদিকে এইভাবে তিনি প্রচার করতে লাগলেন। এবং কংসের এমন শক্তি ছিল, এমন বিক্রম ছিল, সবাই কংসকে ভয় পেতেন। কিছু না হোক প্রাণের ভয় তো আছে, অন্তরের ভয় নয়। এটা অন্তরের ভয় নয়। শ্রদ্ধাও যেমন অন্তরের থেকে হওয়া চাই, ভয়টাও তেমন অন্তর থেকে হওয়া চাই ভক্তগণ। অন্তর থেকে ভয় না পেলে ওটা বাইরে বাইরে দেখানো যে আমি তোমাকে ভয় পাই, কিন্তু ভেতরে আমি তোমাকে মোটেও ভয় পাই না। কংসকে ভেতর থেকে কেউ ভয় পেত না। কংসের যে আচরণ ছিল, যে ব্যবহার ছিল, যে দুরাচারী ছিল, তাতে কংসকে মন দিয়ে কেউ ভয় পেত না, প্রাণ বাঁচানোর ভয় পেত। কংস কি করলেন? নিজের পিতাকে পর্যন্ত কারাগারে বন্দী করলেন এবং তার যে বোন ছিল দেবকী, সেই দেবকীর বিবাহ ঠিক করলেন। দেবকীর বিবাহ ঠিক করলেন জোরপূর্বক। কার সঙ্গে? নিজের বন্ধু, যে পূর্বে থেকেই বিবাহিত ছিল, বসুদেব। বসুদেব পূর্ব থেকেই বিবাহিত ছিল। রোহিণী মাতা তার প্রথম স্ত্রী, যার গর্ভে বলরামের আবির্ভাব। এই তো পূর্ণিমার দিন বলরাম জয়ন্তী গেল, আপনারা হয়তো জানেন। রাখি পূর্ণিমার দিন প্রত্যেক বছর বলরাম জয়ন্তী হয়, আর আজকে জন্মাষ্টমী। দাদা বড় তো, বলরাম জয়ন্তী হওয়ার পরে অষ্টমীতে ভগবানের আবির্ভাব। তিনি বিবাহতে সম্মতি প্রদান করলেন। কেন? তাকে জোর করা হলো। খুব আনন্দের সহিত বিবাহ হলো ভক্তগণ। বলে এমন বিবাহ আর কোনোদিন কেউ দেখে নাই মথুরা মণ্ডলে। এইরকম বিবাহের আয়োজন মথুরা মণ্ডলে কেউ কোনোদিনও দেখে নাই। বিরাট আয়োজন। দাদা নিজে হাতে দাঁড়িয়ে থেকে সমস্ত আয়োজন করলেন। কংস নিজে দাঁড়িয়ে থেকে আয়োজন করলেন সমস্ত। বলে মথুরা মণ্ডলে এমন প্রচার হলো, বলে এরকম বিবাহ কোনোদিন তোরা কেউ দেখিসনি। মথুরা নরেশের বোনের বিয়ে বলে কথা। বিবাহের সমস্ত কাজ সম্পন্ন করা হলো। করে মহারাজ কংস নিজেই সিদ্ধান্ত করলেন, আমার বোনের রথ আমি নিজে চালাবো। আমার বোনের রথ, সেই রথের সারথি আমি নিজে হব। কত স্নেহ করে বোনকে।
জগতেও, এই মায়ার জগতেও এরকম স্নেহ দেখা যায় বর্তমানে। কিন্তু এই স্নেহ কতক্ষণ? বলে যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। স্নেহ তখন আর থাকে না। মায়া কতক্ষণ? তোমার কদর কতক্ষণ? যতক্ষণ তুমি সংসারের জন্য করতে পারবে। এখনই তুমি অকেজ হয়ে যাও, তুমি বোঝা হয়ে যাবে, তখন না থাকবে মায়া, মমতা, ভালোবাসা। এটাই জগতের নিয়ম। সম্পর্কের শুদ্ধতা নেই এখন, সেই প্রকৃত স্নেহ মমতা নেই এখন। তোমরা যদি কথা বলো, যে তোমরা प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, जोर से बोलो, सबाई बोलो, और एक बार बोलो, प्रेम से बोलो। তুমি যতদিন করতে পারবে সংসারের জন্য, ততদিন তোমার কত কদর থাকবে। বলে যে গাভীটা আর দুধ দেয় না, সেই গাভীটাকে মালিক আর রাখে না। রাখে? উঠে যাও, বাইরে যাও, প্রেম সে বলো। বলে যে গাভীটা আর দুধ দেয় না, সেই গাভীটাকে আর কেউ রাখেও না। কেন? বলে যার জন্য রাখতাম সেটাই তো হচ্ছে না। এখন ওকে রাখলে শুধু শুধু খাওয়াতে হবে, পড়া যত্ন করতে হবে, শুধু খেয়েই যাবে, দুগ্ধ তো আর দেবে না। তখন কি হয়ে গেল? বোঝা। এটাই জগৎ সংসারের নিয়ম। ভক্তগণ, যতক্ষণ তুমি করতে পারবে, যতক্ষণ তুমি দিতে পারবে, ততক্ষণ তোমার কথা চলবে সংসারে। যখন তুমি আর পারবে না, করতে পারবে না, দিতে পারবে না, তখন সংসারের কাছে বোঝা হয়ে যাবে। তখন দেখা যাবে জীবনের সর্বস্ব আমার জিরো। জীবনের সর্বস্ব তখন জিরো আমার। বলে যা কিছু ছিল সব সংসারে দিয়াছি। আমার যা কিছু ছিল সব তো সংসারে ঢেলে দিয়েছি, ভগবানকে দেওয়ার মতো কিছু রাখি না। কিন্তু শেষ বেলাতে দেখা গেল ভগবান ছাড়া আমার কেউ নেই। শেষ বেলাতে দেখা গেল ভগবান ছাড়া আমার কেউ নেই। ভক্তগণ, তাহলে আমার সর্বস্ব আমি সংসারকে দিয়েছি। যাদেরকে আমি আমার সর্বস্ব ঢেলে দিলাম, তারাই একসময় আমার পাশে থাকবে না। তাহলে যাকে আমি সবসময় পাশে পেলাম, পাবো আগে, তার জন্য কিছু করিনি। তো ভালোবাসা ততক্ষণই যতক্ষণ স্বার্থ আছে। ঠিক তেমনি কংস মহারাজ সিদ্ধান্ত করলেন যে আমি আমার বোনের রথ চালাবো, সারথি হব। এদিকে কি হলো? এই কংস মহারাজের অত্যাচার সহ্য করতে না পেরে সবাই ভগবানের দ্বারস্থ হয়েছেন। প্রভু রক্ষা করো, তুমি ছাড়া পালনকর্তা কে আছে বলো? তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার কে করবে বলো? তুমি ছাড়া তো এই বিপদ থেকে বাঁচানোর মতো কেউ নেই। এই কংসের অত্যাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। মুনি ঋষিগণ যজ্ঞ করতে পারছে না,
ঋষিগণ তপস্যা করতে পারছে না, সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছেন, হে নাথ, তুমি কিছু একটা উপায় করে এই কংসের হাত থেকে রক্ষা করো সকলকে। ভগবান আশ্বস্ত করলেন, তোমরা ধৈর্য ধরো, আমি ঠিক সময় কংসের এই দর্প হরণ করব। এদিকে ভগবান কথা দিলেন, এদিকে কংস ধুমধাম করে নিজের বোনের বিবাহ সম্পন্ন করে বোনকে এবার বিদায় দেবার জন্য সুন্দর করে একটি রথ সাজিয়ে তার সঙ্গে হাতি, ঘোড়া, পালকি, কত কত সম্পদ, সোনা, মোহর, মানিক, হিরে বোঝাই করে বেঁধে দিয়ে বোনের সঙ্গে রথ নিয়ে রওনা হয়েছে। খানিকটা পথ যাবার পর হঠাৎ করে আকাশে দৈববাণী হলো, গর্জন করে উঠল আকাশে। বললেন, কংস, তুমি যাকে এত ভালোবেসে যার রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, তুমি যাকে এত স্নেহবশত যার রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, যে বোনের এই অনুষ্ঠান তুমি এত সুন্দর করে করে নিয়ে যাচ্ছ, সেই বোনের গর্ভের সন্তানই তোমার কাল হবে। প্রেম সে বলো। এই কথা আকাশে শোনা মাত্র রথ থামিয়ে দিল কংস। দেখুন, এতক্ষণ যে ভালোবাসাটা ছিল, সে ভালোবাসাটা আর রইল না। রথ থামিয়ে দিয়ে বললেন, যদি এই রকমই ঘটনা হয়, আমার বোনের গর্ভেই যদি আমার কাল জন্মগ্রহণ করে, তাহলে আমি এই বোনকে আর জীবিত রাখবো না। বোনকে জোরপূর্বক রথ থেকে নামিয়ে ফেললেন। বোনকে যেই হত্যা করতে যাবে, অমনি বসুদেব এসে বাধা প্রদান করলেন। বিভিন্ন ভাবে কংসকে বুঝাতে লাগলেন, শোনো, বলে তুমি যদি মথুরা নরেশ হয়ে থাকো, তুমি একটি বীর যোদ্ধা, তুমি একটি রমণী হত্যা করবে, এ কি তোমাকে মানায়? বীর যোদ্ধারা কখনো কাপুরুষের মতো কোন নারী জাতিকে হত্যা করে? একে তো নববিবাহিত, নববধূ, আর একে তো তোমার নিজের বোন হয়, তাকে তুমি হত্যা করবে, আর এটা মথুরাতে প্রকাশ পাবে না, ছড়িয়ে যাবে না, তোমার বদনাম হবে না যে মথুরা নরেশ নিজের বোন অর্থাৎ নারী জাতিকে হত্যা করেছে? তুমি দেবকীকে হত্যা করো। কংস বলছেন, ওর গর্ভে আমার কাল জন্ম নেবে, যে আমার মৃত্যুর কারণ হবে, সেইটা জানার পরেও আমি ওকে ছেড়ে দেব? বললেন, মহারাজ, আকাশে দৈববাণী তো বলল, অষ্টম গর্ভের পুত্র তোমার কাল হবে। দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমার কাল হবে, আমি কথা দিলাম। কি? আমি দেবকীর অষ্টম গর্ভের পুত্র যখনই জন্মগ্রহণ করবে, আমি তোমায় সেই সন্তান তুলে দিব। তবু তুমি প্রাণে বেরো না। বসুদেব তো মনে মনে জানে, কংসের জন্য যখন আকাশে দৈববাণী হয়েছে, ভগবান যখন বাণী প্রকাশ করেছে, যে করেই হোক
কংসের নিধন অবশ্যই হবে। কি করলেন? বললেন তুমি বোনকে ছেড়ে দাও। বললেন ছেড়ে দেব না, ছেড়ে দিলে যদি তোমরা পালিয়ে যাও, তোমাদেরকে কারাগারে আমি বন্দি করে রাখবো। বলো শ্রী রাধে। বসুদেব মনে মনে চিন্তা করলেন, প্রাণ বাঁচানোর জন্য এটুকুতে রাজি হতেই হবে, কারাগারে আমাকে তো থাকতেই হবে। এদিকে বোন এসে দাদার পা জড়িয়ে ধরলো, দাদা এত ভালোবেসে তুমি আমায় নিজে উৎসাহের সহিত আনন্দের সহিত আমায় বিবাহ করালে, আর তুমি এখন আমার প্রাণ কেড়ে নেবে? আমার অষ্টম গর্ভের পুত্র তোমার কাল হবে, আমি তো না, আমায় প্রাণে মেরে না। কি করলেন? দেবকীর আর শ্বশুর বাড়িতে যাওয়া হলো না, ওখান থেকে রথ ঘুরিয়ে নিয়ে কংসের সেই কারাগারে বন্দি করে রাখা হলো। প্রেম সে বলো। কংসের কারাগারে বন্দি করে রাখা হলো ভগবান। আর সাধারণ ভাবে নয়, হাতে পায়ে শিকলের বেড়ি বাঁধা, 7-8খানা দরজার পরে গিয়ে তার কারাগার। চারিদিকে রক্ষী দাঁড়িয়ে রয়েছে, পাহারা দিচ্ছে সর্বসময়, এবং বলে রেখেছে যখনই বসুদেব দেবকীর সন্তান জন্মগ্রহণ করবে, তোমরা তৎক্ষণাৎ আমাকে সংবাদ জানাবে। কিছু কাল অতিবাহিত হলো। কিছু কাল অতিবাহিত হওয়ার পর প্রথম সন্তান জন্মগ্রহণ করল। ক্রন্দনধ্বনি, প্রাসাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রাসাদে অমনি গিয়ে এক রক্ষী দৌড়ে গিয়ে মহারাজকে জানালেন, মহারাজ দেবকী তার প্রথম সন্তান প্রসব করেছে। মহারাজ কংস নিজে ছুটে এলেন, কারাগারে ছুটে এসে সেই সন্তানকে হত্যা করলেন। ছয়টি সন্তান তিনি হত্যা করলেন। এবং শেষে সপ্তম সন্তানকেও তিনি হত্যা করলেন। এদিকে যখন অষ্টম গর্ভ প্রসব হলেন, ভগবান প্রকট হলেন চতুর্ভুজ নারায়ণ। ভগবান প্রকট হয়ে বললেন, হে বসুদেব, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে গোকুলে নিয়ে চলো। বললেন, প্রভু আমি এই শক্ত এই বাধা পেরিয়ে আমি কেমন করে যাব? আমি শক্ত বাধা পেরিয়ে তো যেতে পারবো না। ভগবান বললেন, হরি যার সহায় থাকে তার কিছু হয় না। রাতের অন্ধকারে বসুদেবের হাতের সমস্ত বাঁধন খুলে গেল, সমস্ত প্রাসাদের প্রহরীগণ ঘুমিয়ে পড়লেন।
বসুদেব সেই ছোট্ট বালককে নিয়ে সমস্ত দরজা পার করে গোকুলের দিকে রওনা হলো। মাঝে এসে পড়ল যমুনা। আমি খুব সংক্ষেপে যাচ্ছি, মাঝে এসে পড়ল যমুনা। এদিকে এমন প্রচন্ড ঝড় বৃষ্টি, যমুনা উত্তাল হয়ে গেছে। কিন্তু বসুদেব মনে মনে ভয় পাচ্ছে, আমি এই ভরা যমুনা কেমন করে পার হব। কিন্তু ভগবানের ইচ্ছাতে যমুনা দুই ভাগ হয়ে গেল, মাঝে পথ হয়ে গেল। এদিকে বৃষ্টির ধারা পড়ছে, তো অনন্তনাগ শেষনাগ তিনি এসে সুন্দর ফনা বিস্তার করে ভগবানের উপরে ছত্রের মতো এসে দাঁড়ালেন। বসুদেব কোথায় গেল? তার মিত্র ভগবানের পালিত পিতার নাম কি? নন্দ মহারাজ। সেই নন্দ ভবনে এসে দাঁড়ালেন। ঠিক সেই রাত্রেই মা যশোদা এক কন্যা প্রসব করেছেন। সুন্দর একটা পদ্মের মতো একটা কন্যা প্রসব করেছেন। রাতের অন্ধকারে গোপনে গিয়ে সব যোগমায়ার দ্বারা সকলে নিদ্রা অবগত, সবাই ঘুমিয়ে আছে। বসুদেব সেই ছোট্ট লালাকে নিয়ে নন্দালয়ে প্রবেশ করে মা যশোদার পাশে ঘুমিয়ে রেখে শুইয়ে দিয়ে সেই ছোট্ট আবার শিশু কন্যাকে নিয়ে তিনি আবার রওনা হলেন। তিনি রওনা হয়ে ঠিক সেই রাতের অন্ধকারেই আবার কংসের কারাগারে ফিরে এলেন। আবার ঠিক সেই পূর্বের মতো সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল, যেন কিছু হয়নি। ভগবানের মায়া, তো ভগবানের মায়া বড় বলবান। যে মায়ায় আমরা রয়েছি, এই মায়াকে একবার বোঝার জন্য নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করেছিল, প্রভু তোমার মায়া কেমন? আমার একটু জানতে ইচ্ছা করে তোমার মায়া কেমন। তো ভগবান তখন কোনো উত্তর দেয়নি। তো হঠাৎ করে ভগবান একদিন নারদ মুনিকে বললেন, নারদ চলো আমরা একটু ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে একটা বনের মধ্যে ভ্রমণ করছে ভক্ত এবং ভগবান। কিছুটা দূরে গিয়ে ভগবান বলছে, নারদ আমার বড্ড পিপাসা লেগেছে, আমি একটু জল পান করাতে পারো? নারদ মুনি বললেন, প্রভু আপনি একটু দাঁড়ান, আমি দেখি আশেপাশে কোনো জলাশয় আছে কিনা। তা নারদ মুনি ওই জল খুঁজতে গিয়ে বনের মধ্যে এক সুন্দরী রমণীকে দেখতে পেলেন। তার এত রূপ, এত সৌন্দর্যতা দেখে নারদ মুনি মোহিত হয়ে গেল। সেই রমণীর সঙ্গে কথা বলতে লাগলেন। রমণীর সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভগবানের জন্য যে জল নিতে এসেছে সে কথা নারদের আর মনেই নেই। সে রমণী কি করেছে? নারদ মুনিকে বললেন, আপনি আমার প্রাসাদে চলুন। নারদ মুনিকে নিয়ে সে রমণী তার নিজ প্রাসাদে গেলেন। সে প্রাসাদে সেই রমণীর পিতা এলেন। পিতা এসে নারদ মুনিকে দেখল। নারদ মুনি দুজনে কথোপকথন করতে করতে নারদ মুনি বললেন, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। রাজা বললেন, বেশ তো, আমিও এতে রাজি, কন্যাও রাজি। বিবাহ হয়ে গেল।
কিছুদিন পরে সেই নারদ মুনির শ্বশুর মশাই অর্থাৎ সেই মহারাজ দেহ রেখে দিলেন। তার কোনো পুত্র ছিল না, সে কারণে সেই জামাই সেখানকার রাজা হলেন। সে সমস্ত রাজ্যটা নারদ মুনি পেয়ে গেল, অর্থাৎ শ্বশুরের সিংহাসনে রাজা হলেন, রাজত্ব করতে লাগলেন, প্রজা প্রতিপালন করতে লাগলেন, এখানে সেখানে যুদ্ধ করতে লাগলেন, রাজ্য দখল করতে লাগলেন, সংসার করতে লাগলেন, পুত্র কন্যা জন্মগ্রহণ করল। তাই একদিন হঠাৎ করে এক শক্তিশালী মহারাজ সেই রাজ্য আক্রমণ করলেন। সেনাপতি ছুটে এসে বললেন, মহারাজ, রাজ্যে শত্রুর আক্রমণ ঘটেছে, যুদ্ধে যেতে হবে। তা নারদ মুনি তো সাধু মানুষ, তো রাজনীতির কি বোঝে, অস্ত্র চালানো কি বোঝে, কিন্তু যে রাজা আক্রমণ করেছে সে তো শক্তিশালী রাজা, যুদ্ধে গিয়ে হেরে গেল। নারদ মুনি পারল না জিততে। যুদ্ধে যখন হেরে গেল, নারদ মুনি পালালেন, জীবন নিয়ে পালিয়ে এলেন সেখান থেকে। এসে ছুটতে ছুটতে প্রাসাদে এসে তার স্ত্রীকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেলেন। এবং সে ছুটে এসে এক জলাশয়ের মধ্যে পড়লেন। জলাশয় যেই পড়েছে, প্রাণ যায় যায়, অমনি ভগবানকে বলেন, হে নাথ রক্ষে করো। যেই বলেছে অমনি ভগবান টেনে তুলেছে, যে টেনে তুলেছে অমনি মায়া সরে গেছে। সরে গিয়ে ওর মনে পড়েছে যে আরে, আমি তো প্রভুর জন্য জল নিতে এসেছিলাম। এদিকে ভগবানও খুঁজতে খুঁজতে নারদ মুনির কাছে এসে দাঁড়িয়ে বলছে, কি নারদ, তুমি এখনো জল পাওনি? বলে, প্রভু, আমি আপনার জন্য জল নিতে এসেছিলাম, এসে আমার সঙ্গে এত কিছু হয়ে গেল কেমন করে? কত যুগ পার হয়ে গেল। আরে এই তো তুমি কয়েক মিনিট আগে তুমি আমার জন্য জল নিতে এলে। বলে, কয়েক মিনিট আগে এসেছি আমি, এখানে আমার রাজ্য হয়ে গেল, রাজা হয়ে গেলাম, বিবাহ হলো, সংসার হলো। বলে, নারদ, এটাই তো আমার মায়া। প্রেমসে বলো, তো ভগবানের মায়া অত সহজে বোঝা যায় না ভক্তগণ। মায়া বড় বলবান। ভগবানের শরণাগত হলে সে মায়াকে আবার জয় করা যায়, শরণাগত হলে মায়াকে জয় করা যায়। কি হলো? বসুদেব সেই কন্যা সন্তানকে নিয়ে আবার পুনরায় সে কারাগারে এসে দাঁড়ালেন। সকাল হলো, সেই শিশুর ক্রন্দন ধ্বনি প্রাসাদে ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়াতে মহারাজের কাছে খবর দিলেন, মহারাজ, দেবকী অষ্টম সন্তান প্রসব করেছে। কিন্তু কেন? বললেন, কথা ছিল অষ্টম পুত্র হবে, কিন্তু আমরা দেখলাম সে পুত্র নয়, সে তো কন্যা জন্মগ্রহণ করেছে। বলে, এ হলো বিষ্ণুর কোন মায়া, ছলনা। এ বিষ্ণুর ছলনা। চলো আমায় প্রাসাদে, সেই কারাগারে নিয়ে চলো। কংস ছুটতে ছুটতে কারাগারের সামনে এসে দাঁড়ালেন। দেখলেন সত্যিই তাই, কথা ছিল পুত্র হবে, কিন্তু এ তো দেখছে এখানে এসে কন্যা জন্মগ্রহণ করেছে। কিন্তু মনে মনে বিচার করছে, না, এ তো বিষ্ণুর কোন ছলনা হতে পারে, এই কন্যাকেও ছেড়ে দেওয়া যাবে না। দেবকী গিয়ে দৌড়ে দাদার পাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, দাদা, কথা ছিল পুত্র, এ তো পুত্র নয়, একে ক্ষমা করো। না না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেই কন্যার পা ধরে একটি পাথরের উপর যেই আছাড় মেরেছে, অমনি কন্যাটি পাথরে না পড়ে
গগনে গগনে উঠে গিয়ে অষ্টভুজা এক সুন্দরী রমণীর রূপ ধারণ করেছে। অষ্টভুজা অর্থাৎ যোগমায়া। প্রকট হয়ে বলছেন, কংস তোমাকে বধিবে যে গোকুলেতে বাড়িতেছে। এই কথাটুকু বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন দেবী যোগমায়া। এই তো কংসের মনের মধ্যে জ্বালা ঢুকে গেল, আমাকে যে বধ করবে সে গোকুলে বড় হচ্ছে। চিন্তিত হয়ে পড়লেন। এমন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কংসের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, বিশ্রাম ঘুম সব বন্ধ হয়ে গেল। সারাক্ষণ ওই গোকুল চিন্তা করে। এইদিকে নন্দ ভবনে প্রভাত হলো। যখন প্রভাত হলো, চারিদিকে খবরাখবর হয়ে গেল, প্রচার হয়ে গেল, নন্দ মহারাজ এক লালার জন্ম দিয়েছে, মা যশোদা এক পুত্রের জন্ম দিয়েছে। সকলে আনন্দ বাধাই দিতে লাগলো। সকলে মিলে নন্দ ভবনের আঙিনায় এসে ঘিরে ধরলেন। সবাই মিলে বিভিন্ন বাধাই দিতে লাগলো। যে যা পেরেছে উপহার নিয়ে এসে দিতে লাগলো যে আমাদের মহারাজ পুত্র জন্ম দিয়েছে। এইভাবে দিন যেতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন করতে করতে যেদিন ভগবানের 6 দিন, সেই দিন কি করা হয়? 6 দিনের দিন কি হয় মায়েরা? 6 দিনের দিন কিছু করে তো না? কি করে? ষষ্ঠী করে না? তো নন্দ ভবনে বিরাট করে ষষ্ঠীর আয়োজন করা হলো। আমাদের মতো নয়, আমরা তো মানে শুধু শুধু অভিনয়, এরকম নয়, বিরাট আয়োজন। নন্দ মহারাজ কত কত দান করলো, মোহর, গাভী, ভূমি, স্বর্ণ, কত 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 দান করলেন মহারাজ সেদিন। আনন্দের উৎসব হলো নন্দ ভবনে। এদিকে কংস, আমরা ধীরে ধীরে ভগবানের বাল্যলীলার দিকে একটু শ্রবণ করে বিশ্রাম নেব। কি করলেন? তার এক মায়াবী রাক্ষসীকে ডেকে পাঠালেন। মায়াবী রাক্ষসী কেন? বলছে মায়াবী রাক্ষসী যখন যে ইচ্ছা তখন সে রূপ ধরতে পারত। তার নাম কি ছিল? পুতনা। এক মায়াবী রাক্ষসীকে ডেকে পাঠালেন। বললেন মহারাজ কি আদেশ? বললেন তোমাকে গোকুলে যেতে হবে। তোমাকে গোকুলে যেতে হবে। কেন মহারাজ? বললেন গোকুলে যেতে হবে এই জন্য, গোকুলে আমার যিনি কাল তিনি বড় হচ্ছেন, তাকে তোমার বধ করতে হবে। বলছে মহারাজ কার ঘরে যাব তা তো জানা নেই, কার ঘরে বড় হচ্ছে তা তো জানা নেই। বললেন এই 6-7 দিনের মধ্যে গোকুলে যত বালক জন্মগ্রহণ করেছে তুমি এক এক করে সকলকে হত্যা করো। এই 6 দিনের মধ্যে গোকুলে যত বালক জন্মগ্রহণ করেছে তুমি এক এক করে সকলকে হত্যা করো। পুতনা কি করলো জানো? এই 6 দিনের মধ্যে যত বাড়িতে জন্মগ্রহণ করেছিল সন্তান, প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে মায়াবী রূপ ধরে ধরে, সুন্দরী লক্ষ্মীর মতো রূপ ধরে ধরে গিয়ে প্রত্যেককে তার বুকের স্তন পান করিয়ে, সে বুকের স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে গিয়ে সেই বুকের স্তন পান করিয়ে করিয়ে হত্যা করলেন। বাকি রইল নন্দ ভবন। চারিদিকে খবর খবর হয়ে গেল।
যে নন্দ ভবনে আজকে উৎসব। কি উৎসব? বললেন সে ভবনে লালা জন্মগ্রহণ করেছে, তার 6 দিনের উৎসব পালন হচ্ছে। পুতনা কি করলো? সুন্দর একটা রূপবতীর রূপ ধরে, একেবারে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী, কোনো সন্দেহের জায়গাই নেই। এত সুন্দর একটা রূপ ধরে নন্দ ভবনের সামনে গিয়ে দাঁড়ালেন। রাধে রাধে। ওই রূপ দেখে সকলে মোহিত হয়ে গেল, সবার যেন কথাটাই বন্ধ হয়ে গেল। কেউ জিজ্ঞাসাই করলো না যে তুমি কে। এত তার রূপে মায়া ছিল, মায়াবী রাক্ষসী তো, সকলকে তার রূপ দিয়ে বশীভূত করে ফেলেছে। জিজ্ঞাসা করলেন লালা কোথায়? সবাই দেখিয়ে দিল, লালা তো এই যে। লালাকে কোলে তুলে নিয়ে একটু আড়াল হয়ে গেল। যেই না আড়াল হয়ে গেল, অমনি দেখলেন যে আশেপাশে কেউ নেই। অমনি লালাকে নিজের বুকের কাছে ধরে বুকের স্তন পান করাতে চাইলেন। ভগবান তো জানে অন্তর্যামী যে কে এটা যে কে তা তো জানে ভগবান। ভগবানকে বিষ দিয়ে কখনো মারা যায়? হ্যাঁ, ভগবানের সঙ্গে কোনোদিনও যুদ্ধ করে পারা যায়? ভগবান সর্বশক্তিমান, সবার মূল, সবার গোড়া। তার সঙ্গে কেউ কোনোদিন জেদ করে পারবে? একটা দৃষ্টান্ত বলি সুন্দর। 2 বন্ধু তর্কাতর্কি লেগেছে, বাক বিতণ্ডা যাকে বলে। এক বন্ধু বলছে আমাদের ভগবানই সকলকে খাওয়ায়, আর এক বন্ধু বলছে না, আমি কর্ম না করলে ভগবান আমাকে খেতে দেবে? আমি যদি কর্ম না করি ভগবান আমাকে খাওয়াবে? তোর ভগবান আমাকে খাইয়ে দেবে নাকি? তো বলছে না, ভগবানই সকলকে খাওয়ায়। বলছে বেশ, যা, আগামীকাল আমি সারাদিন কিছু খাবো না, দেখি তোর ভগবান আমাকে খাওয়াতে পারে কিনা। প্রতিজ্ঞা করলাম যে আগামীকাল সারাদিন আমি নিজে থেকে কিছু খাবো না, দেখি তোর ভগবান কিছু খাওয়াতে পারে কিনা। বেশ, ও রাতে বাড়ি চলে গেল। এবার শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি তো প্রতিজ্ঞা করলাম সারাদিন কিছু খাবো না, কিন্তু সকাল হলে খিদা তো লাগবে। বলছে খিদা লাগলেও আমি খাবো না। আচ্ছা, বাড়িতে মা আছে, মা বলবে কেন খাচ্ছিস না, মা হয়তো খেতে জোর করবে। আমি এক কাজ করবো, সকালবেলা সবার ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি থেকেই চলে যাবো, আমি কোথাও বনে গিয়ে থাকবো। তাহলে আমাকে কেউ জোরও করবে না, খাবারের সুগন্ধ নাকেও যাবে না, খিদাও অত লাগবে না। খুব ভালো। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে ও বাড়ি থেকে বনে, জঙ্গলে চলে গেছে। মন দিয়ে শুনলেন, এক জঙ্গলে চলে গেছে। কারণ জঙ্গলের ভেতরে হাঁটছে, মনে মনে বলছে আমি কিন্তু খাবো না। বলুন, আমি কিন্তু, কি বলছে? আমি কিন্তু খাবো না। একই কথা বলে চলছে বারবার। তো মনে মনে চিন্তা করছে ক্ষুধা তো একটু একটু লাগছে, বেলা হচ্ছে, চারিদিকে ফলের গাছ বনের মধ্যে। বলছে না, এইভাবে যদি বনের মধ্যে হাঁটতে থাকি তাহলে ফল দেখে আমার আরো ক্ষুধা বাড়বে, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কি বললেন? ও একটা ওই জঙ্গলের মধ্যে সব থেকে বড় গাছ যেটা, সেই গাছের মগ ডালে উঠে বসলেন আর বারবার বলছে আমি কিন্তু খাবো না, যাতে কথাটা ভুলে না যায়। বারবার উচ্চারণ করছে আমি খাবো না, দেখি ভগবান আমাকে খাওয়াতে পারে কিনা। ওই গাছের ডালে একদম উপরে উঠে বসে আছে। এর মধ্যে ভগবানের ইচ্ছা অনুসারে একদল ভক্ত গোপাল নিয়ে বনভোজনে গেছে। বনভোজন করেন আপনারা? আমাদের ওদিকে তো হয় গোপালের বনভোজন, এই পৌষ মাসের দিকে অনেকে অনেক ভাবে করে। সবাই যে সংক্রান্তি বেছে নেয় তা নয়, শীতের সময় এলেই গোপালের বনভোজনটা বিশেষ করে হয়।
এইবার ওই একদল ভক্ত গোপাল নিয়ে ওই বনের মধ্যে ঘুরতে ঘুরতে কোথায় রান্না করবে, ওই ঘুরতে ঘুরতে বড় গাছটা পেয়েছে, বলছে এই জায়গাটা ভালো, এইখানেই রান্না বসানো। বেশ সুন্দর সিংহাসন পেতে দিয়ে গোপালকে বসিয়ে দিয়েছে। এদিকে ভক্তরা রান্না শুরু করে দিয়েছে। রান্নার এত সুগন্ধ, আর সুগন্ধ তো ওপর দিকেই যায়, কি তাই তো, ওপর দিকে যাচ্ছে সুগন্ধ, কিন্তু মনে মনে বলছে না, আমি প্রতিজ্ঞা করেছি আমি খাবো না। রান্না হয়ে গেল, ভোগও লেগে গেল। ভোগ যখনই হয়ে গেল, এবার জঙ্গলে তো ডাকাতও থাকে, থাকে না? ডাকাতরা কি আর এরকম লোকালয়ে থাকে? জঙ্গলেই থাকে। এর মধ্যে একদল ডাকাত হার করতে করতে ওই জঙ্গলে ঢুকেছে, ওই পথ ধরেই যাচ্ছে। এবারে ডাকাতের ভয়ে প্রাণটা বাঁচাতে তো হবে। সে ভক্তরা কি করেছে, প্রসাদ ওখানেই ছেড়ে দিয়ে ওই গোপালকে কোলে নিয়ে দৌড় পালিয়ে গেছে, জীবনটা বাঁচাতে হবে। ভক্তরা তো পালিয়ে গেল গোপাল নিয়ে, খাবারগুলো সব রইল গাছের তলায়। ডাকাতরা ঢুকেছে জঙ্গলে। ডাকাত সর্দার বলছে দাঁড়াও, এইখানে এত খাবার এলো কি করে? আরে গোপালের রান্নাতে এক পদের না, কত কত ব্যঞ্জন হয়, আর এত সুগন্ধ রান্নার, প্রসাদের সুগন্ধ। সবাইকে দাঁড় করিয়ে দিল, নামো সবাই, ঘোড়া থেকে নামো। নামলো, দেখো তো আশেপাশে কাউকে দেখা যায় কিনা। হতেও তো পারে মহারাজ আমাদেরকে মারার জন্য বিষ মিশিয়ে খাবার জঙ্গলে রেখে গেছে, হতেও পারে। খোঁজো আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা, খুঁজে দেখো। সবাই এদিক ওদিক খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কেউ পেল না। সবাই যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, ডাকাত সর্দার চিন্তা করতে করতে একটু উপরের দিকে তাকিয়েছে, দেখে একজন মগ ডালে বসে আছে। ও তো গাছের ডগায় বসে আছে। সর্দার বলছে ওই যে দেখো বসে আছে আমাদের শত্রু, ওকে নামাও। এই নাম না, আমি নামবো না। নামবি না? যদি না নামি সেখান থেকে গুলি করবো, বন্দুক আছে, গুলি করবো। প্রাণের ভয়ে তো নামতে হবে, ডাকাতের হাতে পড়েছি। সে ধীরে ধীরে গাছ থেকে নেমেছে। বলছি খাবারগুলো তুই রেখেছিস বল? বলছে না সর্দার, আমি রাখিনি। তুই যদি না রাখবি তো এখানে লুকিয়ে গাছের ডালে বসে আছিস, তুই নিশ্চয়ই খাবারে বিষ মিশিয়ে আমাদেরকে মারার জন্য, মহারাজের কোন অনুচর, তুই গুপ্তচর, তুই আমাদেরকে মারার জন্য খাবারে বিষ মিশিয়ে রেখে দিয়ে গাছের ডালে বসে আছিস। বলছে না না, এতে কোনো বিষ নেই। তাহলে খা। ও বলছে না সর্দার, এর মধ্যে কোনো বিষ নেই। বলে যদি বিষ নেই তাহলে তুই খা, খেয়ে দেখা। বলছে না, আমি তো খাবো না। যেই বলেছে আমি খাবো না, অমনি সর্দার এক চর মেরেছে। খাবি না মানে? তুই এই বললি বিষ নেই, আর বলছিস খাবি না, তার মানে কি? নিশ্চয়ই বিষ আছে। না, তোকে খেতে হবে। এমন মার মেরেছে, ও বারবার বলছে আমি খাবো না। এদিকে ডাকাত সর্দার মারতে থাকে। কতক্ষণ সহ্য হবে ডাকাতের মার? বাধ্য হয়ে খেতে শুরু করেছে। সব খাইয়ে দিয়েছে জোর করে। এবার তো খাওয়া দাওয়া শেষ, অপেক্ষা করে বসে আছে সর্দার কখন মরবে। মরে না, 1 ঘন্টা 2 ঘন্টা যায়, ও তো মরে না, অসুস্থ হয় না। তখন সর্দার বলছে কি রে, অসুস্থ হচ্ছিস না কেন? বলছে সর্দার, আমি তো প্রথমেই বললাম এতে কোনো বিষ ছিল না। হ্যাঁ, বিষ ছিল না? তাহলে সত্যি বিষ ছিল না? আবার মারতে লেগেছে ওকে। বলে আমরা এত সুস্বাদু খাবার জঙ্গলে কোনোদিনও পাই না, আর তুই সব খেয়ে নিলি। আবার তাকে মারতে লেগেছে। অর্থাৎ ভগবানের শক্তির সঙ্গে আমরা কখনোই পারবো না। আর খাবে না তার জন্য মার খেলো, খাওয়ার পরে আবার মার খেলো। ভগবানের সঙ্গে আমরা কখনোই পারবো না বর্তমান। সেজন্য পুতনা কি করলো? কৃষ্ণকে বক্ষে নিয়ে দুগ্ধ পান করাতে যেই গেল, ভগবান তো এমন ভাবে দুগ্ধ আকর্ষণ করলেন, এক টানে পুতনা অচৈতন্য হয়ে পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে সে রাক্ষসী বেশ, বলে 6 ক্রোশ, এত বড় ছিল পুতনা।
যেখানে পড়েছিল সেটা গর্ত হয়ে গেছিল, 6 ক্রোশ জঙ্গল গাছপালা নিয়ে উল্টে পড়েছিল। ভগবানের 6 দিনের লীলা। ভগবানের অনেক লীলা রয়েছে, এত এত সুন্দর সুন্দর লীলা আছে, তাও সারা রাত বললেও শেষ করা যাবে না। ছোট্ট একটা মনে পড়েছে, ভগবান যখন বাল্যলীলা করছে না, একটু বড় হয়েছে, গোপালকে কি করে মা যশোদা? সকালবেলা স্নান নাম করিয়ে তিলক দিয়ে সুন্দর সোনার গয়না আদি পরিয়ে দিয়ে ছেড়ে দেয়, যাও আগে গোমাতাকে প্রণাম করে এসো। এখন তো এগুলো নেই, আমাদের কালচার নেই, বাড়িতে বাড়িতে গোমাতা দেখা যায় না। এখন নামি দামি কুকুর দেখা যায়, কিন্তু গোমাতা দেখা যায় না। কিন্তু শাস্ত্র বললেন গোমাতার সেবা করলে ঘরের দুঃখ দূর হয়। ওই কৃষ্ণ গোপাল কি করে, কানাই কি করে, দুষ্টু তো, ভীষণ দুষ্টু। ওই হাঁটতে হাঁটতে গিয়ে ওই গোমাতা গুলো বসে থাকে, গিয়ে প্রণাম করার নাম করে গিয়ে ওই বড় বড় শিং, ওই শিং ধরে ঝোঁকায়, এরকম এরকম ঝোঁকাতে থাকে। গোমাতার তো একটা সহ্যের সীমা আছে, তো অনেকক্ষণ তো সহ্য করে, শিং ধরে ঝোঁকায়। লালা তো ছোট, সবে মাত্র হামাগুড়ি দিয়ে একটু একটু হাঁটা শিখেছে, শিং ধরে ঝোঁকায়। ওই ঝুঁকতে ঝুঁকতে গোমাতা যখন বিরক্ত হয়ে যায়, ওই কি করেছে, গোমাতা উঠে দাঁড়িয়ে গেছে। গোমাতা তো বিশাল উঁচু, কৃষ্ণ তো এতটুকু, ওই শিং ধরে কৃষ্ণ করেছে ঝুলে, ঝুলে পড়েছে। এবার গোমাতাও কত চালাক দেখো, হাঁটতে হাঁটতে, যেখানে নন্দ মহারাজার 9 লক্ষ ধেনু ছিল, কত, 9 লক্ষ, একটা দুটো নয়। আমরা তো একটা দুটো সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। 9 লক্ষ, 100 হাজারে 1 লক্ষ হয়, সেখানে 9 লক্ষ। তো ওই 9 লক্ষ গরুর গোবর কতগুলো হবে মায়েরা? বিরাট গোবর হবে না? তো গোবরের ঢিপি যেখানে, ওই গোমাতা হাঁটতে হাঁটতে সেই গোবরের ঢিপির কাছে গিয়ে দাঁড়ায়। এবার কৃষ্ণের তো ছোট ছোট হাত, ওই হাত দিয়ে কতক্ষণ ঝুলে থাকবে? গোমাতা গিয়ে ওই মাথাটা গোবরের উপরে নিয়ে দাঁড়িয়ে দেয়। এবার কৃষ্ণ তো সিং ধরে ঝুলে আছে, এবার কতক্ষণ আর ঝুলে থাকবে? যখন আর পারে না, তখন হাত ছুটে যায় গোবরের মধ্যে, থপাস করে কৃষ্ণ মেখে ছুটে যায়। প্রেমসে বলো, দেখে তো গায়ের রং কালো, তারপর অত সুন্দর সোনার গয়না দিয়ে সাজানো, সে যদি গোবরের মধ্যে গিয়ে এত কালি ডুবে যায়। এই হলো ভগবানের দিব্য দিব্য অনেক লীলা আছে, অনেক কথা বলা যেত। যাক, আমরা ক্ষণকাল হরিকথা শ্রবণ করলাম, আমরা একটু সন্ধ্যা আরতি করি, একটু পরে আবার কয়েকজন ভক্তরা এসে গান বাজনা করবে, একটু তাদেরও সময় হয়ে গেল, আমাদের সন্ধ্যা আরতিও হবে। আগামীকাল মধ্যাহ্নে ভোগ আরাধনা, আপনারা সকলে আসবেন, খুব সময় মতো ভোগ আরতি হবে, ভোগ মহোৎসব হবে, প্রসাদ বিতরণ, নন্দোৎসব হবে, আপনারা সকলে আসবেন সবাই মিলে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে